আহ 2 নাম্বার আয়াত, যেটা হচ্ছে সূরা বাকারার 2 নাম্বার আয়াতে বলা হচ্ছে, এটা সেই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তো আল্লাহ বলে দিয়েছেন যে পথ নির্দেশ বা গাইডেন্স, যেটা আমি বারবার বলছি, দিক নির্দেশনা, এটা কাদের জন্য? সবার জন্য না। কোরআন কিন্তু সবার জন্য দিক নির্দেশনা দিতে পারছে না, পারছে? এত সুন্দর একটা বই আল্লাহ দিয়ে দিয়েছেন যে এইটা ফলো করো। মানুষ কি করছে? সংবিধান বানাচ্ছে, সেটা অনুযায়ী চলছে, দেশে সবকিছু করছে, কিন্তু অ্যাকচুয়াল সংবিধান তো আল্লাহই দিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা সেটা জানিও না, পড়তেও যাই না, জানতেও যাই না। তো যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি তো তোমাদেরকে পাঠিয়েছিলাম একটা বই, তোমরা কেন সেটা সম্বন্ধে সেটা জানতে গেলে না, বা যখন তোমাকে যে বিভিন্ন স্কলার যারা আছেন, বড় বড় ইমাম যারা, এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, এখন তো অনলাইনে সব অ্যাভেলেবল। তো এগুলা যখন তারা দিল, তখন তুমি কেন গেলা না? তখন জানলা না? ইভেন আজকের সেশনে কেন গেলা না? একটু তো যে কিছু জানতে পারতা, একটু তো নলেজ হতো, কেন জানলা না? তখন কি বলবো? সেটাই বলা হচ্ছে, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশ, বাকিদের জন্য না। কারণ যারা জানতে চায়, যারা এই দিনের উপরে অটুট থাকতে চায়, শুধুমাত্র তাদেরকেই কোরআন গাইড করতে পারবে, বাকিদেরকে পারবে না। এবং একটা সেশনে হচ্ছে রিমা বলেছিল একটা কথা, যে জাহান্নাম, আল্লাহ বলেছেন জাহান্নামকে আল্লাহ মানুষ এবং জিনকে দিয়ে পরিপূর্ণ করবেন। সো গাইডেন্স বা হেদায়েত যে সবাই পাবে, এটা কিন্তু ঠিক মানে সত্যি না, মানে আমরা এটাই করতে পারি না, এটা আমাদের হাতেও নাই। ইভেন এবং আল্লাহ কাকে চুজ করবেন, কাকে উনি হচ্ছে নিবেন, এটা আমরা জানি না। যেমন আমাদের মানুষদের মধ্যেই অনেকে নবী ছিলেন, রাসূল ছিলেন, অনেকে অনেক বেশি হেদায়েত প্রাপ্ত ছিল, অনেকের জ্ঞান আমরা এই যে আহ সূরা কাহাফে জানি যে মুসা আলাহিস সালামের থেকে জ্ঞান বেশি ছিল। ওনার নাম কি খিদর? খিদর ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, কেউ কি একটু বলতে পারবা? হ্যাঁ, আল খদির বলতে পারি আমরা। আল্লাহ মাফ করবেন আমি যদি নামটা ভুল বলে থাকি। এই যে মনে হয় আরবিতে খিদর হয় উচ্চারণ, যাই হোক। তো উনি উনি কিন্তু হচ্ছে নলেজেবল ছিলেন, বেশি জ্ঞানী ছিলেন মুসা আলাহিস সালামের থেকে। তো তার মানে যে এই যে শুধুমাত্র নবীদেরকেই আল্লাহ জ্ঞান দিয়েছিলেন তা না। তো এই জন্য বলা হয় জ্ঞান অর্জনে কখনো পিছিয়ে যেতে না। যে ইভেন আমরা যখন যে কোনো জ্ঞান অর্জনে মনে করি যে আমার টিচার আমার থেকে বেশি জানে, বা আমার থেকে বয়স্ক একজন আমার থেকে বেশি জানে, তা কিন্তু না। জ্ঞান কিন্তু সবাইকে আল্লাহ সমান দেন না। হতে পারে যে তোমার জ্ঞান তার থেকে বেশি। তো এই জ্ঞানের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এবং এটাই বলা হচ্ছে যে আমি কেন পিছিয়ে যাব, যেখানে উনাকে আল্লাহ জ্ঞান বেশি দিয়েছেন মুসা আল্লাহ সাল্লামের থেকে বেশি, তাহলে আমি কেন পিছিয়ে যাব? এমনও তো হতে পারে যে একজন নবীর থেকে আমার জ্ঞান বেশি। হতে পারে না? অবশ্যই হতে পারে। তো জ্ঞান অর্জনে কখনোই পিছিয়ে যাওয়া যাবে না। এবং কেন জ্ঞান অর্জন করতে হবে? যাতে আমরা বুঝতে পারি আমাদের ইসলামকে, জানতে পারি, এবং সঠিক মতো এই যে মুত্তাকি হতে পারি, এবং এই সরল পথ কোনটা জেনে সেই পথে ইনশাল্লাহ থাকতে পারি। তো এটা ছিল একটা খুব ইম্পর্টেন্ট আয়াত, যেটা হচ্ছে সূরা বাকারের 2 নাম্বার আয়াতেই কিন্তু আল্লাহ এটা বলেছেন যে আমি কোরআন শরীফ নাজিল করেছি কিন্তু তাদের জন্যই যারা হচ্ছে মুত্তাকি। বাকিদের জন্য এটা কখনোই দিক নির্দেশনা হিসেবে কাজ করবে না, তারা চাইলেও করতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার থেকে 20 নাম্বার আয়াতটা আমরা দেখবো। সূরা আল বাকারার 3 নাম্বার আয়াতে বলছে, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এটা কাদের কথা বলা হচ্ছে? যারা বিশ্বাসী, ইমানদার, যারা সরল পথে থাকে, তাদের কথা বলা হচ্ছে। তারা কি করে? এক হচ্ছে ইমান আনে, প্রথমে ইমান আনতে হবে অবশ্যই। এরপরে নামাজ কায়েম করে, শুধু কিন্তু নামাজ নিজে পড়ে বলা হচ্ছে না, কায়েম করে, নিজেও পড়ে, অন্যকেও পড়তে লিস্ট বলে, দাওয়াত দেয় যে আসো পড়ি একসাথে। এরপরে কি? জীবন উপকরণ যেটা আল্লাহ তার জন্য নির্ধারিত করেছে, হালাল। আমরা কিন্তু চাইলে এখন অনেক কিছু আছে যে উম, হারাম পথে চলে যেতে পারি, আল্লাহ মাফ করুক, হারাম কিছুর দিকে আকৃষ্ট হতে পারি, কিন্তু আল্লাহ আমাকে হালাল যতটুকু বলেছেন যে এটা তোমার জন্য হালাল, তুমি এইটুকু উপকরণ নিবা, এছাড়া তোমার বাকি কিছু করতে গেলে বা এরকম কিছু করতে গেলে সেটা হারাম হয়ে যাবে, সেটা কিন্তু নেওয়া যাবে না। তো আল্লাহর নির্দিষ্ট যতটুকু সেটাই, এবং ওখান থেকে ব্যয় করতে বলেছেন আল্লাহ। সবসময় আল্লাহ বলেছেন সদকা করো, দান করো, সদকা করো। কেন? কারণ যেটা আল্লাহ আমাকে দিচ্ছেন সেটা আল্লাহর তরফ থেকে আমার কাছে রিজিক।
এবং সেখান থেকে অবশ্যই আল্লাহ আমাকে ব্যয় করতে বলেছেন, এটাও কিন্তু আল্লাহর তরফ থেকে হুকুম যে আমি তোমাকে দিচ্ছি, তুমি সেখান থেকে আরেকজনকে দাও, সদকা করো, তোমার মাধ্যমে আরেকজনের যাতে হেল্প হয়। সো ইসলাম কি সুন্দর ধর্ম, তোমাকেও আমি দিচ্ছি, তুমি আরেকজনকেও হেল্প করো। তো এটাই, যে এই তিনটা জিনিস আরো আছে কি, আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তোমার প্রতি, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন সম্পর্কে ধারণা দিয়েছেন। আর যা পূর্বে নাজিল হয়েছিল, যেগুলা এসছে, সেগুলাকে বিশ্বাস করতে বলা হয়েছে। সেগুলোর উপরে সব নিয়ম মেনে চলতে হবে তা না, বিশ্বাস করতে হবে যে সেগুলাও সত্য। ঈসা আলাহিসাল্লামের উপরে ইনজিল নাজিল হয়েছিল, এটাও সত্য। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাহিসাল্লামের উপরে, এটাও সত্য। এটা আমাদেরকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। যারা পরকালের উপর বিশ্বাসী না, তারা কোনোদিনই ইমানদার হওয়া সম্ভব না। যে বিশ্বাস করবে যে এই আমি পৃথিবীতে যা পাচ্ছি এই আমার সব, এটাই আমার শেষ জীবন, এরপরে আর কোনো জীবন নাই, এরপরে আর কিছুই নাই, তারা পৃথিবী নিয়েই ব্যস্ত থাকবে। তারা পৃথিবীটাকেই মনে করবে এটাই আমার লাস্ট, এখানে যা পাবো শেষ, এরপরে আর কিছু নাই। এরপরে বারজাকের একটা জীবন আছে, বারজাকের জীবনের পরে হচ্ছে কেয়ামতের দিন আসবে। কেয়ামতের দিবসের ওই দিন নির্ধারিত হবে আমি অ্যাকচুয়ালি আমার যে জায়গা, জান্নাতে কিন্তু আমরা সবাই ছিলাম, জান্নাত আমাদের আসল জায়গা, সেখানে আমি যাব, নাকি আমার পাপ কর্মের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে নেবেন, আল্লাহ মাফ করুন। তো এই যে এতগুলা ফেজ এখনো লাইফে বাকি, সেগুলোর কথা মানুষের চিন্তা করার বিন্দু মাত্র সময় নেই। ইভেন নামাজেও অনেকে দোয়া করে না যে আল্লাহ আমাকে কবরের আযাব মাফ করে দিও, আমাকে জুম্মাবারে মৃত্যু দিও যাতে আমার কবরের আযাব মাফ হয়ে যায়, আমাকে সুন্দর মৃত্যু দিও, এগুলো কোনো দোয়ার মধ্যে থাকে না। আমরা ইনশাল্লাহ করবো সব সময়, প্রথমেই আখিরাতের দোয়াগুলা করবো, কারণ দুনিয়া তো পরীক্ষার আল্লাহ নিচ্ছেনই, পরীক্ষা তো চলতেই থাকবে, কিন্তু আখিরাতের এই জিনিসগুলা যেগুলো কনস্ট্যান্ট হবেই আমি জানি, বিশ্বাস করি, সেগুলোর জন্য অবশ্যই দোয়া করতে হবে। কেয়ামতের দিন কি আছে, কেয়ামতের দিন যাতে আমাদের হাউজে কাউসারের পানি নসিব হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই হচ্ছে সেটা আমাদের নসিব হয়। এবং হচ্ছে কেয়ামতের দিন আমরা যাতে ছায়া পাই, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়া যাতে আমরা পাই, নবীজিদের সাথে একসাথে যাতে আমাদের পুনরুত্থান হয়, এবং তাদের সাথে যাতে বিনা হিসাবে আমরা জান্নাত পেতে পারি ইনশাল্লাহ। এই যে সুন্দর দোয়াগুলা, এগুলো আমরা কন্টিনিউয়াসলি আমাদের উচিত। তাহাজ্জুদ, তারপরে আমরা জুম্মাবারে যখন জোহরের ওয়াক্তে দোয়া করি, যেমন স্পেশালি যে দোয়াগুলা করি, শবে কদরের দোয়া করি, ওই সময়গুলা আমাদের অবশ্যই এই দোয়াগুলা করা উচিত। হ্যাঁ, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক। তো এইটাই, এই দোয়াগুলা, হ্যাঁ, এবং এই যে এই দোয়াটা, আল্লাহুম্মা আজিনি মিনান নার এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, বা আরেকটা দোয়া আছে একসাথে যেটা জান্নাত এবং জাহান্নামের। এই দোয়াগুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি করা উচিত, কারণ আমরা যদি বিশ্বাস করে কেউ যে এটা আমার যেতেই হবে, পাশ করতেই হবে ওইখানে, একদিন না একদিন কিয়ামতের দিবস আসবেই, তাহলে তো সে অবশ্যই এটা বেশি করে দোয়া করবে। কিন্তু যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, নামাজে গিয়েই দুনিয়ার সকল কিছু নিয়ে দোয়া করে, শেষ। তার মানে কি, আখিরাতের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি কোনো ঈমান নাই। তো আমাদেরকে এটাই বলা হচ্ছে যে কি কি জিনিস থাকলে সে মুত্তাকি হবে, বিশ্বাসী হবে, নিশ্চিত বিশ্বাসী হবে, কারা কারা, তারা হচ্ছে এই যে এগুলা, পরকালের প্রতি বিশ্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কোরআন নিয়ে এসেছেন সেটা নাজিল হয়েছে, সেটা আগের সবকিছু, নামাজ, ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং অবশ্যই হালাল উপায়ে রিজিক আহ তার জীবনযাপন করে, এবং সেখান থেকে ব্যয় করে, সদকা করে। আচ্ছা, এরপরে তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই সফল কাম। এরাই কিন্তু বলা হচ্ছে যে আল্লাহর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। আনিকা আমাদেরকে এই দোয়াটা দিয়ে দিয়েছে একসাথে, যে দোয়াটা, আচ্ছা, এইটা চ্যাট বক্সে, হ্যাঁ। তো এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের, আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই যে আমরা বারবার যে 5 ওয়াক্ত নামাজে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিও, সঠিক পথে রেখো, সরল পথে রেখো, দোয়া করার পরে মেনে নিতে হবে যে আমাদেরকে সঠিক পথে থাকতে হবে, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে কি, হেদায়েত প্রাপ্ত হলে তারাই অ্যাকচুয়ালি সফল কাম। কারণ এরাই তো হচ্ছে অবশ্যই জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে তাই কি শেষ? তাও তো না। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহর অনুগ্রহ পাচ্ছে, আল্লাহ খুশি থাকছেন, তার রব যে তাকে তৈরি করেছে সে তার উপর সন্তুষ্ট থাকছে। এর থেকে বড় তো সাকসেসফুল, আর এটাই অ্যাকচুয়াল সাকসেসফুল, এটাকেই সাকসেস বলে। তা আমার কাছেও যেটা মনে হয় পার্সোনালি, যে জান্নাতে গেলে কি শুধু আমি সবকিছু পাবো, অনেক কিছু যা চাইবো তাই পাবো, সেটাই তা না। এটাও একটা কথা যে আমি সেখানে গিয়ে আল্লাহর সাথে দেখা করতে পারবো, নবীজিদের সাথে থাকতে পারবো ইনশাল্লাহ,
সেখানে শান্তি বিরাজমান থাকবে, শান্তিতে ভালো সবকিছু ভালো, যেটা আমরা অনেকে মনে করি যে কেন এত অশান্তি, এত ঝামেলা, এত কিছু, সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ। এটা কিন্তু, এগুলাই কিন্তু একটা ভালো মানুষ, একজন ইমানদার মানুষ চাইবে। গায়েবের নলেজ, হ্যাঁ। হ্যাঁ, নাবিহা, থ্যাংক ইউ। গায়েবের নলেজ জানতে পারবো, যেটা আমরা কিছুই দেখিনি, আনসিন, আমাদের কাছে কোনো কিছু আমরা জানি না, সেটার সম্বন্ধে আমরা জানতে পারবো, দেখতে পাবো নিজের চোখে। আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতে এমন জিনিস তৈরি করা হয়েছে যেটা কেউ দেখেনি। তো এগুলাই তো আসল সাকসেস। পৃথিবীর সবকিছুই তো আমরা দেখতে পাচ্ছি, সবকিছুই আমাদের কাছে অ্যাটেইনেবল, আমাদের কাছে অর্জন করা যাবে। সে মানে চাইলে সে এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, সবকিছুই করা পসিবল। কিন্তু যেটা গায়েবী শক্তি, আনসিন, এটা সম্বন্ধে বলা হবে, আছে কোরআনের আয়াতে, সূরা বাকারাতে। তো এই জিনিসগুলা কত, যারা আসলেই চায় সফল কাম হতে, তারা অবশ্যই সেটার প্রতি লোভী হবে। এবং এই কোরআনে একটা আয়াত আছে যে তোমরা ভালো কাজের জন্য কম্পিটিশন করো, ভালো যে কাজে প্রতিযোগিতা করো, আমি তোমার থেকে বেশি কাজ করবো, আমি তোমার থেকে এটা, ও তুমি 100 বার আজকে সুবহানাল্লাহ পড়ছো, আমি 200 বার পড়ে দেখি, 200 বার পড়বো। তো ভালো কাজের জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন, কিন্তু সেটা মানুষ হচ্ছে উল্টা ভাবে ব্যবহার করে। আল্লাহ সবাইকে জ্ঞান এবং হেদায়েত দান করুক। আচ্ছা, এরপর হচ্ছে যেটা, যে নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে মহাশাস্তি। তো এরকম মানুষ যারা, যেমন আমি খুব ইজিলি বলতে পারি যে কাফের যারা, তাদেরকে গিয়ে যদি আমি এখন বলি যে দেখো এটা, ইভেন তাদেরকে যদি এখন দেখানো হয় যে কবরের কি আযাব হচ্ছে, বা জান্নাত জাহান্নামকে যদি তাদের নিজের চোখের সামনে দেখানো হয়, তারপরেও তারা কোনো মতেই বিশ্বাস করবে না। কেন করবে না? একটাই কারণ, যে আল্লাহর তরফ থেকে হুকুম হয়নি। আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখতে চাই না, যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো যখন আমাদের উপর কিছু আসে, ভালো হোক খারাপ হোক, তখন আমাদের এটা মাথায় রাখা উচিত যে যেটাই হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে, তার মানে নিশ্চয়ই সেটার একটা ভালো কিছু হবে। খারাপ হলেও সেটা আল্লাহ, হয়তোবা কোনো অন্য কিছু থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিল, বা কিছু ই থেকে হলো, এই জিনিসটা ইনস্ট্যান্টলি আমাদের মাথায় আসে না। কখন আসবে? যখন আমরা কন্টিনিউয়াসলি আল্লাহর যে জ্ঞান গুলা আল্লাহ দিয়েছেন আমাদেরকে কোরআনের মাধ্যমে, এই এই যে সেশন গুলো যদি প্রত্যেক সপ্তাহে আমরা করতে থাকি, বা প্রত্যেক দিন করতে পারতাম, আমাদের মধ্যে এই জিনিসগুলো চলে আসতো আস্তে আস্তে, আমরা বুঝতে পারতাম ও আচ্ছা এটা তো এই কারণে। আচ্ছা, আল্লাহ করলো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তার মানে এটার বিনিময়ে একটা বড় বিপদ থেকে আমি বেঁচে গেলাম। তো এগুলাও কিন্তু ইমানের অংশ। এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ সবার মধ্যে গ্রো করুক আমাদের। তো এটাই বলা হচ্ছে যে যারা কাফের তাদেরকে আল্লাহর তরফ থেকে এমন ভাবে, আল্লাহ এই মোহর মেরে দেওয়া কি আমরা দেখতে পাচ্ছি, তাদের কান বন্ধ, চোখ বন্ধ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেক মুসলমানও কিন্তু এরকম অনেক কাজ করছে, খারাপ পথে যাচ্ছে, খারাপ কাজ করছে, তারা জানে যে এটা করলে আমি জাহান্নামে যাব, তারপরেও করছে। কেন করছে? ওইটাই, যে তার চোখের উপরে পর্দা আছে, তার মনের অন্তর কান সবকিছু ঢেকে দেওয়া। তো সে কোনো মতেই, আল্লাহ যতক্ষণ না তাকে, ওই যে গায়েবী যেটা আনসিন, আমরা জানি না কোনটা কি হচ্ছে, তো ওই ওই মাধ্যমে আমরা জানি না যে আল্লাহ কিভাবে তাকে হেদায়েতের পথ পথ থেকে বিলুপ মানে বাদই দিয়ে দিয়েছেন। এবং এটা এত ভয়ঙ্কর যে তারা কনফার্ম মহাশাস্তি, মানে জাহান্নাম। আমরা জানিও না, আল্লাহ মাফ করুক, জাহান্নামের শাস্তি কিরকম, কতটা কঠিন, অনেকটা আল্লাহ বলেছেন আমাদেরকে, কিন্তু আসলেই কতটা কঠিন সেটা এরকম যদি একটা ভিজুয়ালাইজ করে দেখানো যেত, অনেক সময় দেখায় ভিডিও টিডিওতে। আমি একটা ভিডিও দেখেছিলাম, দেখে তো আমার এত ভয় লেগেছে যে আল্লাহ, এই ভিডিওটা সবাইকে প্রত্যেকদিন একবার করে দেখানো উচিত। তো এটা, আল্লাহ মাফ করুক, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এটাই হচ্ছে কথা, যে হেদায়েত হচ্ছে আল্লাহ সবাইকে দেন না, সবাইকে হচ্ছে সরল পথেও আল্লাহ রাখেন না। এটা সম্পূর্ণভাবে আল্লাহর উপরে। এবং আমরা আজকে হেদায়েত প্রাপ্ত বলেই যে থাকবো সেটাও কিন্তু না। সো আমাদেরকে কি করতে হবে? সেই ভয়টা রাখতে হবে মনের মধ্যে, এবং বারবার ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা দোয়া করে যেতে হবে যে আল্লাহ আমাদেরকে তুমি দিনের উপর অটল রাখো, দিনের উপর অটল রাখো। আচ্ছা, এরপরে মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন না। এখন আমরা উপরে যে দুইটা টাইপ দেখলাম, দুই ধরনের দেখলাম, ধরন দেখলাম দুইটা, একটা হচ্ছে ইমানদার মুত্তাকি, আর একটা হচ্ছে যারা ঈমান আনে না, কাফের বলতে পারি। আরেক ধরনের মানুষ আছে, যেটা হচ্ছে মদিনাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন হিজরত করে, তখন উনি এই মানুষগুলাকে পেয়েছিলেন। এটা হচ্ছে আমি এখানে রেখেছি, যে সূরা আল বাকারা মদিনাতে নাজিল হয়েছিল। তো মক্কা মক্কা শরীফে নাজিল হওয়া যে সূরাগুলো আছে, সেই সূরাগুলাতে কিন্তু এরকম
আমরা দেখবো না, সবসময় দুই ধরনের কথাই মক্কাতে বলা হতো। এক হচ্ছে যারা ঈমান এনেছে তাদের কি হবে, তাদের প্রতিফল কি হবে, যারা ঈমান আনেনি কাফের তাদের প্রতিফল কি হবে। যখনই মদিনার সূরাগুলোতে আমরা আসবো তখন আমরা হিপোক্রেট বলে একটা টাইপ দেখতে পারবো। তারা কারা? তারা ওই যে মদিনাতেই প্রথম তাদেরকে পাওয়া গেছিল। তারা হচ্ছে সেই মানুষ যারা আল্লাহ এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছে, বলছে এনেছে, কিন্তু আসলে তারা মুমিন বান্দা না। তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। তারা বলে, এটার মধ্যে আমরাও অনেকটা পড়ে যাই, তা মিলে মিলে কিনা। আমরা হচ্ছে শাহরুখ খানকে বলছি হ্যাঁ শাহরুখ খান আমার ফেভারিট, কিন্তু শাহরুখ খান আমরা জানি যা করছে সেটা অবশ্যই আল্লাহর পছন্দনীয় কাজ না। আবার এরকম যেরকম অনেক সেলিব্রিটি হোক বা যেটাই হোক, তা এমন কাজ করে ফেলছি যেটা হচ্ছে আহ ইসের মধ্যে পড়ে না, মানে আহ, মুসলমানদের করার, মানে কি বলবো, কোরআনের আলোকে সেটা ঠিক না, কিন্তু সেটা আমরা সাপোর্ট করে ফেলছি যে না হ্যাঁ এটা তো ভালোই, একটা গান বা একটা সেলিব্রিটি ডান্স করছে ওটা আমরা বললাম যে এটা তো অনেক সুন্দর। তো এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু অবশ্যই কিসের মধ্যে পড়ে যায়, হিপোক্রেট বা এই যে এই থার্ড টাইপের মধ্যে পড়ে যায়। আরো আছে, তারা অন্তরে আছে, তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এই টাইপের মানুষগুলা যদি কেউ আমাদের মধ্যে আমরা থেকেও থাকি, আমরা মানে এরকম না মনে করি যে আল্লাহ আমরা তো খারাপ, না, আমরা ভুল বুঝে আল্লাহর কাছে মাফ চাইবো, ভুল করে ফেলছি আল্লাহ মাফ করে দিও। তারপর কি করব? অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাকে এখান থেকে সরিয়ে আনো। আলটিমেটলি কি হবে, ইনশাল্লাহ এক সময় গিয়ে আমরা পরিপূর্ণভাবে যেভাবে বললাম মুমিন বান্দা সেরকম হয়ে যাব, পর্দা করা, সবকিছু ঠিক মতো মানা, সবকিছু দেখবো এক সময় না এক সময় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিবে। কিন্তু যদি এটা কন্টিনিউ করতে থাকি যে আরে এটা এটা করছি, করি না সমস্যা কি, নামাজও পড়ছি এটাও করি সমস্যা কি, তাহলে যেটা হবে যে আলটিমেটলি আল্লাহ কি করবেন, তাদের জন্য বলেই দিয়েছেন যে যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের যে ব্যাধিটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে যদি সে সেটাকে সাপোর্ট করতে থাকে, দুইটাই একসাথে করতে থাকে। কিন্তু সেটাকে বাদ দিয়ে যদি বুঝি যে এটা আমার একটা রোগ, এটা আমাকে বাদ দেওয়া উচিত, আল্লাহ আমাকে সাহায্য করো, আমি যাতে পর্দা করতে পারি, আমি তো পর্দা করতে পারছি না প্রপারলি, আমাকে সাহায্য করো আমি যাতে পর্দা করতে পারি, এইভাবে দোয়া করতে করতে একদিন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। তো এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট, যে হিপোক্রেসি যদি মনে হয় আমি করে ফেলছি আমাকে দোয়া করতে হবে। আচ্ছা, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। এটা তো হয়, এটা তো আমরা দেখি। এটা তো হচ্ছে যে ওই যে প্যালেস্টাইনের বিষয়টা নিয়ে উঠে এসেছিল এই জিনিসটা, যে তারা বলেছিল যে না আমরা তো কোনো, আমরা উই আর অনলি দ্য পিস মেকার্স। একদম কোরআনের আয়াত থেকে ডিরেক্টলি এটা আমরা তখন দেখতে পেয়েছি। তো মূলত তারাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। তো এই দুইটা আয়াত কিন্তু একদম ওইটাই ওদের সাথেই মিলে যায়। ওরা বলছে আমরা সংশোধন করছি, আমরা ফাসাদ করছি না, আমরা আসলে কিছুই করছি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি, কিন্তু আসলে তারাই ওই সব অশান্তির কারণ। সবকিছুই অবশ্যই মানে প্রত্যক্ষভাবে আমরা কোরআনের আয়াত যে সত্য এটা কিন্তু আমরা যে কোনো ভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু জীবনে দেখতে পারি। আরো সামনে হচ্ছে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, 20 নম্বর আয়াত পর্যন্ত, হ্যাঁ। যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনবো। কিছু মানুষ আছে কি এসে আমাদেরকে এরকম কাফের আছে, এসে বলবে হ্যাঁ আমরা তোমার সাথে আছি। বা অনেক মুসলমানও হচ্ছে যে এরকম মুখে বলে যে আমি মুসলমান, আমি আছি, আমি রোজা রাখছি, এই করছি, কিন্তু আলটিমেটলি ওই দেখা যাচ্ছে যে উল্টা কাজ করছে। ওটাই বলা হচ্ছে, অনেক মুসলমানদের পক্ষে অনেকে কাফেররা এসে কথা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি আছি তোমার সাথে, কিন্তু আসলে তারা নাই। এরাই হচ্ছে নির্বোধ। তারা তা বুঝতে পারে না যে আমরা কি করছি, এটা তারা বুঝতে পারে না। নির্বোধদের তো তাই বলা হয় যে বোধ শক্তি নেই। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সাথে, শয়তানদের সর্দার মানে ওই যে মানুষরূপী শয়তান যারা, তাদের কথা বলছে, তাদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করছি। এই যে একটু আগে যেটা বললাম, কি করছি আমরা, নামাজ পড়ছি, নামাজ পড়ে বলছি যে হ্যাঁ আমি এতে আছি, বা কোনো ইসলামিক কাজে গিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ আমি আছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে গিয়ে সেই হচ্ছে বাসায় গিয়ে ওই কি বলে ক্রিশ্চিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার ওগুলাই সে হচ্ছে প্রেফার করে। বা একটা ফ্রেন্ডকে বলে হ্যাঁ হ্যাঁ পর্দা করা অনেক ভালো, কিন্তু সে নিজে অ্যাকচুয়ালি মনে ভেতরে ভেতরে মানে যে না ও তো খ্যাত, পর্দা করে, হ্যাঁ ওয়েস্টার্ন কালচার সুন্দর।
তো সে কিন্তু মুখে একটা কথা বলছে আর মনের মধ্যে কিন্তু তার আরেকটা চিন্তা। এটাকেই বলা হয় হচ্ছে হিপোক্রেসি, বা এটাই হচ্ছে সেই থার্ড টাইপের মানুষ যার কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাদের সঙ্গে তাদের জবাবে মানে এতে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। এই যে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে না, মনে এক মাথায় এক মুখে এক, এভাবে কিন্তু তারা টোটালি নিজেরাও কনফিউজ যে কি করবে কিছু বুঝতে পারছে না। এভাবেই তাদের জীবন চলতে থাকে এবং তারাই হিদায়াতের বিনিময়ে গোমরাহি ক্রয় করে কার? আল্লাহর। আল্লাহ কিন্তু তাদের উপর অসন্তুষ্ট হতে থাকেন, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা সৎপথ প্রাপ্তও হয় নয়। তাদের ব্যবসা বলতে এই যে যেটা তারা কন্টিনিউ করে যাচ্ছে, মানুষের সাথে যে এগুলা করছে বা নিজের ক্ষেত্রে যা করছে, এই জিনিসগুলা কিন্তু কোনো লাভ এনে দেয় না তাদেরকে। হ্যাঁ, এবং তারা অবশ্যই সৎ পথে তো অবশ্যই নাই। তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, এই যে একটা খুব সুন্দর উদাহরণ আল্লাহ দিয়েছেন যে একটা ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তার চারিদিকে আলোকিত করলো, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন, মানে আগুনটাকে নিভিয়ে দিলেন। চারিদিকে আলো, আগুন জ্বালানোর পরে একদম পুরাটা জায়গা আলোক হয়ে যায় না? ওই একটা জায়গায় তো থাকে না, পুরাটা জায়গায় আলোকিত হয়। এবং যখনই আল্লাহ ঠাস করে ওদের আলোটা নিভিয়ে দিবেন, মানে আল্লাহ যে দেখাই দিবেন যে দেখো এটা সত্য, দেখো দেখছো তো এইটাই হচ্ছে হওয়ার কথা ছিল, তখন কি হয়? ঘোর অন্ধকারে তাদের হচ্ছে, ঘন অন্ধকারে আল্লাহ ফেলে দেন, তারা কিছুই তখন আর দেখতে পায় না। তো এটাই যে আমরা মনে করছি যে আহ মানে তাদের কাছে, হিপোক্রেটদের কাছে এরকমই মনে হয় যে হ্যাঁ আমি তো এরকম, আমার এটাই সত্যি, এটাই ঠিক, আমি যা করে বেড়াচ্ছি, মুখে এক কথা মনে এক কথা, এটা বলছি, করে যাচ্ছি। কিন্তু যখন এই জিনিসটা আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিয়ে সত্যটাকে আল্লাহ দেখিয়ে দিবেন যে আসলে সত্য এইটা, তুমি এতদিন হিপোক্রেসি করছিলা, তখন হচ্ছে সে বুঝতে পারবে যে সে কতটা অন্ধকারে ছিল, কতটা তার হচ্ছে যে সে মানে হেদায়েতের পথ থেকে কতটা দূরে ছিল। মানে এটা একদম খুব কনক্রিট একটা কারণ মদিনাতে আসার পর নবীজি সাল্লাল্লাহু সাল্লাম অনেকগুলা এরকম যে ছিল, কি বলে, কাফের যারা ছিল তাদেরকে এরকম হিপোক্রিসির বৈশিষ্ট্যগুলো উনি খুব বেশি পেতেন। তো কিভাবে তাদেরকে আল্লাহ, মানে তাদের বিষয়ে আল্লাহ এভাবে বলে দিয়েছেন নবীজিকে, এবং কিভাবে কি করতে হবে এগুলাও হচ্ছে আল্লাহ তাকে বলেছেন যে কি করতে হবে। তো এগুলো আমরা পরে দেখবো, আজকে এটুকুই দেখি। আচ্ছা, আরো কিছু আছে, হ্যাঁ এটা এখানে শেষ করি যে তারা বধির মুখ অন্ধ, কাজে তারা হেদায়েতের দিকে ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণ মুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয় তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। মানে আমরা ওরা মনে করে যে আমি কানে আঙ্গুল দিলাম, তাহলে আমি আর কিছু শুনতে পাচ্ছি না, তাহলে আমাকে আর কখনো ধরতে পারবে না, কোনো খারাপ কিছু করতে পারবে না, কিছুই হবে না আমার। মানে ওই যে যখন আহ হয়, ওকে কি বলে, থান্ডার বোল্ট আর কি, যে বিদ্যুৎ চমকায়, তো যদি এসে কারেন্ট তার কাছে আসে বা সামথিং, সে মনে করছে যে আমি কানে হাত দিয়ে রেখেছি, চোখ টোক কি করে রেখেছি, ঢেকে রেখেছি, আমার কাছে কিছু হবে না, কিন্তু আসলে কি, তার জন্য অবশ্যই একটা চরম শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন, কাফেরদের জন্য অবশ্যই আল্লাহ একটা মহাশাস্তি আগে থেকেই কিন্তু তৈরি করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়, তখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয়, যখনই প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তার শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। মানে এটাই বলা হচ্ছে আল্লাহ তাদেরকে একটা ছাড় দিয়েছে, যে হিপোক্রেট হোক আর যারা কাফের হোক, তাদেরকে আল্লাহ অ্যাকচুয়ালি ছাড় দিয়ে রেখেছেন। আমরা সেদিনও এটা নিয়ে ডিসকাস করছিলাম যে আল্লাহর কত ধৈর্য, যে আল্লাহ সবকিছু ছেড়ে দিয়ে এভাবে দেখছেন ফিলিস্তিনের মানুষ, আল্লাহর তৈরি বান্দা, সেই সৃষ্টিকে মানুষজন এভাবে মেরে ফেলছে, এত কিছু হচ্ছে, আল্লাহ কিছুই বলছেন না। আল্লাহ কত ধৈর্য নিয়ে সবকিছু দেখছেন, কারণ আল্লাহ তো আগে থেকেই সকল কিছু পুনর্নির্ধারণ করে রেখেছেন। ওদের কি হবে, যারা এই অত্যাচারী তাদের কি হবে, যারা অত্যাচারিত হচ্ছে তাদের কি হবে, সবকিছুই আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ সবই জানেন। সেই জন্যই হচ্ছে যে সেইভাবেই করা হয়। এবং কোরআনের এই যে সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছেন, কিসের সাথে উদাহরণ দিচ্ছেন, যে যখন বিদ্যুৎ চমক হয়, অনেক লাইট হয় আকাশে, তখন হচ্ছে তারা মনে করে যে আরে আমি এখন পথ চলতে পারবো, যখনই সেটা বন্ধ হয়ে যায় তখন সে থমকে দাঁড়ায়। তো যখন তাদের কাছে কোনো জ্ঞান থাকে না, কিছু করতে পারে না, তখন তো তারা থেমে যায়, তাদের তো আর কিছু করার নেই। তো এটাই বলা হচ্ছে। আরো সুন্দর আরো কিছু আয়াত আছে সূরা বাকারাতে, আমরা দেখবো ইনশাল্লাহ এই হিপোক্রেটদের ব্যাপারে, মানে এদের উপরে খুবই করা হয়েছে। ওই যে বললাম মদিনাতে আসার পর যেহেতু তাদেরকে পাওয়া হয়েছিল, তো তাদের বিষয়ে আরো অনেক ডেসক্রিপশন আর কি এই সূরাতে পাওয়া যাবে। আচ্ছা।